হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাইফ উইথ সুস্মিতা ব্লগ ডে 1। আমি চলে গেলাম পার্ক স্ট্রিট আমার মাসি, মেসো আর আমার ফ্রেন্ডের সাথে একটু মাস্তি করতে। আমি না অনেকের খুশিতে নজর দিতে চাই গাইস, জানি না কারোর নজরই লাগে না। আমার না ভালো লাগে না কেউ ভালো থাকুক, ব্যাস আমার ভালো লাগে না। তো আমি এবার থেকে ডিসাইড করে নিয়েছিলাম যে আমিও খুশিতে থাকবো। আমার খুশিতে যে নজর দেবে আমি তার পিছনে সাববাজি ধরিয়ে দেবো। আর যদি কেউ চেষ্টা করে যে আমাকে বোমা মেরে উড়িয়ে দেবে, তো জানেন আমি এক আস্ত বড় তোপ। আমাকে ওড়ানো এত ইজি নয়, আমি পুরো বারুদ দিয়ে তৈরি। আর এই লাল কালারের শিং আমার মাথার উপরে লাগিয়ে আমার নিজেকে জানি না কিরকম সার সার ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে সামনে আসবে তাকেই আমি না, এই শিং দিয়ে হবে না। মাঝে মাঝে মনে হয় বড় ত্রিশূল নিয়ে ঘুরি, যে ঝগড়া করতে আসবে আমার সাথে ত্রিশূল নিয়ে মা দুর্গার মতো দাঁড়িয়ে পড়বো। লাইফে আমি দুনিয়াতে এসেছি এনজয় করতে, থোড়ি না চ্যাক চ্যাক প্যাক প্যাক ঝগড়া করতে। তু मैं नहीं किया, तूने किया मैंने किया। ও মাই গড, আমি জাস্ট চাই হাওয়াতে উড়তে, ঘুরতে ফিরতে, মজা করতে। আর সিরিয়াসলি নিউ ইয়ারে যে আমার পিছনে পোক করবে, আমি আমার সব রকম অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করব। ব্যাস খাবারের অপেক্ষায় বসেছিলাম। আমি অনেক বড় ভুক্কার গাইস, আমার ব্যাস অনেক রকম ভালো ভালো খাবার টেস্ট করতে খুব ভালো লাগে, কিন্তু আজ অব্দি আমি কোনো খাবারের কোনো রকম ভাবে কোনো রেসিপির নাম জানি না। আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুই কোন রেস্টুরেন্ট গেছিলিস, আমি বলতে পারবো না। কি খেয়েছিলিস, আমি বলতে পারবো না। ব্রকলি দেখে বেচারা আমার লোলোর কথা মনে পড়ছিল, ও বাড়িতে একা আছে। সব জায়গায় অ্যালাউড তো হয় না যে ওকে নিয়ে আমি যাব। আর এই কাঁচা লঙ্কাগুলো স্পেশালি আমাকে চাইতে হয়েছিল আমার মাসির জন্য। আমার মাসি হচ্ছে আস্ত বড় ধানি লঙ্কা। দিদার কাছে গল্প শুনি, আমি দোলনা থেকে ছোটবেলা পড়ে গেলে আমার এই মাসিটাই নাকি খুব বকা খেত। মানে মাসির একটাই ডিউটি থাকতো, আমাকে দেখা, আমাকে কোলে কোলে নিয়ে ঘোরা। আর সত্যি যখন বড় হয়েছিলাম শুধুই মাসির সাথে ঝগড়া করতাম, এইসব কোনো কিছু রিয়েলাইজই করিনি যে আমাকে ছোটবেলায় গিয়ে দেখতো। কিছু কিছু ভালোবাসা ভালোবেসেও তার ঋণ শোধ করা যায় না। আমার মনে হয় এই দুনিয়াতে যদি কিছু পাওয়ার থাকে সব বিনা স্বার্থে ভালোবাসা পাওয়া। আর এই দুনিয়াতে সেটা নিজের মানুষের থেকে পাওয়া যায়। পর পরই হয়। পরকে তোমরা যতই ভালোবাসবে তাদের জন্য যাই করে নেবে, পর কোনোদিন নিজের হয় না। অন্য কারোর জন্য তুমি জানও দিয়ে দেবে তো বলবে তোর জানটাও নকলি, তোরই মতন। সো কারোর জন্য আবার জান দেওয়ার দরকার নেই, আমি তো জান নিতে ভালোবাসি। আর আমি ভালোবাসি নিজেকে। সো ফাইনালি আমি ফিরছিলাম বাড়িতে, ফেরার পথে আমি দেখতে পেলাম কালীঘাটের সামনে চার্চ। ও মাই গড, আমি মিস করছিলাম আমার লোলোকে যে কখন আমি ঘরে যাব। আর ওই লাইট গুলো দেখে ভাবছিল ঘরে কোন চোর ডাকু ঢুকে এসে ভয়